সুপ্রিয় ছাত্ররা, আজকের অনলাইন ক্লাসে আমরা অর্থনীতির দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে মূল পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষায় এই বিষয়টি প্রায়ই আসে, তাই মনোযোগ দিন। আপনারা স্ক্রিনে একটি তুলনামূলক ছক দেখতে পাচ্ছেন। আমরা শুরু করছি মাইক্রো ইকোনমিক্স দিয়ে, যা অর্থনীতির ক্ষুদ্রতম অংশ নিয়ে আলোচনা করে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল: প্রথমত, স্টাডি অফ ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিটস। এটি অর্থনীতির ব্যক্তিগত একক, যেমন একজন ভোক্তা, একটি ফার্ম বা একটি নির্দিষ্ট পণ্য, আজার নিয়ে অধ্যয়ন করে। দ্বিতীয়ত, এক্সামিনস বিহেভিয়ার অফ কনজিউমার্স, ফার্মস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এটি ভোক্তা, প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট শিল্পের আচরণ পরীক্ষা করে, যেমন আপনি কিভাবে একটি পণ্য কেনা বা না কেনার সিদ্ধান্ত নেন। তৃতীয়ত, ডিটারমাইনিং প্রাইসেস অফ স্পেসিফিক গুডস অ্যান্ড সার্ভিসেস। এটি নির্দিষ্ট পণ্য ও পরিষেবার দাম নির্ধারণের প্রক্রিয়া নিয়ে কাজ করে। চতুর্থত, অ্যালোকেশন অফ রিসোর্সেস অ্যাট আ স্মল স্কেল। এটি ক্ষুদ্র পরিসরে সম্পদের বণ্টন নিয়ে আলোচনা করে। ইন্ডিভিজুয়াল ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড মার্কেট ইকুইলিব্রিয়াম এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হল ব্যক্তিগত চাহিদা, সরবরাহ এবং বাজারের ভারসাম্য। ষষ্ঠত, এক্সামিন হাউ কনজিউমার্স মেক ডিসিশনস। এটি পরীক্ষা করে যে ভোক্তারা কিভাবে তাদের সীমিত আয়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে ম্যাক্রো ইকোনমিক্স হল অর্থনীতির বৃহত্তর বা সামগ্রিক দিক, যা নিয়ে আমরা এবার আলোচনা করব। প্রথমত, স্টাডি অফ দ্য এন্টায়ার ইকোনমি অ্যাজ আ হোল। এটি পুরো অর্থনীতিকে একটি একক হিসেবে অধ্যয়ন করে। দ্বিতীয়ত, এক্সামিনস অ্যাগ্রিগেট ভেরিয়েবলস অ্যান্ড ইকোনমিক ইন্ডিকেটর্স। এটি জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, বেকারত্ব, মুদ্রাস্ফীতি এর মতো সামগ্রিক চলরাশি এবং অর্থনৈতিক সূচকগুলি পরীক্ষা করে। তৃতীয়ত, অ্যানালাইজিং ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইকোনমিক গ্রোথ। এর মূল কাজ হল জাতীয় আয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্লেষণ করা। চতুর্থত, ওভারঅল পারফরম্যান্স অফ দি ইকোনমি। এটি সম্পূর্ণ অর্থনীতির সামগ্রিক কার্যকারিতা পরিমাপ করে। পঞ্চমত, অ্যাগ্রিগেট ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হল সামগ্রিক চাহিদা, সামগ্রিক সরবরাহ এবং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। ষষ্ঠত, এক্সামিন হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ইকোনমিক গ্রোথ। এটি পরীক্ষা করে যে কি কি কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করে। এবং সবশেষে মনে রাখবেন, মাইক্রো ইকোনমিক্স আমাদের মাইক্রো ইকোনমিক পলিসি ডিসিশনস, ক্ষুদ্র অর্থনৈতিক নীতিগত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর ম্যাক্রো ইকোনমিক্স আমাদের ম্যাক্রো ইকোনমিক পলিসি ডিসিশনস, ম্যাক্রো অর্থনৈতিক নীতিগত সিদ্ধান্ত, যেমন বাজেট বা মুদ্রানীতি প্রণয়নে সাহায্য করে। এইভাবেই দুটি শাখা ভিন্ন স্কেলে কাজ করে, কিন্তু একটি কার্যকর অর্থনীতির জন্য দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই পার্থক্যগুলি স্পষ্ট বুঝতে পেরেছেন। ধন্যবাদ।